আসসালামু আলাইকুম। জব এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি মান নির্ণয়ের বিগত সালে বারবার চাকরি পরীক্ষায় আসা কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি। অঙ্কটি হলো x প্লাস 2y = 4 এবং x = 2y হলে x এর মান নির্ণয় করো। এই অঙ্কটি বিভিন্ন মন্ত্রণালয়ের উপসহকারী প্রোগ্রামার প্রকৌশলী চাকরি পরীক্ষাতে এসেছে। x plus 2y = 4, তাহলে x plus 2y সমান 4 এবং x সমান 2y হলে x এর মান নির্ণয় করতে হবে। x plus এখানে 2y সমান x আছে, তাহলে 2y তুলে দিয়ে x মান বসিয়ে দেব। x 2x, এখন x 2 এর সাথে গুণাকার আছে, পক্ষান্তর করে দিলে ভাগ হবে। সুতরাং x সমান 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, তাহলে x এর মান নির্ণয় করো, তাহলে x এর মান 2, এটা হলো অ্যান্সার। আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, যদি x plus 3y = 40 এবং y = 3x হয়, তবে x এর মান কত? এই অঙ্কটিও বাংলাদেশ টেলিভিশনের অডিয়েন্স রিসার্চ অফিসার পদে চাকরি পরীক্ষাতে এসেছিল। তাহলে দেওয়া আছে x plus 3y = 40, তাহলে x plus 3y = 40 বা x প্লাস এখানে y এর মান আছে 3x, তাহলে 3 × y উঠে দিয়ে বসাবো 3x = 40 বা x = 3 × 3 = 9, 3 সাথে গুণাকার আছে, x আর 9x যোগ করলে হয় 10x। এখন 10x এর সাথে গুণাকার আছে, পক্ষান্তর করলে ভাগ হবে। x সমান 4, তাহলে x এর মান কত? x এর মান 4, এটাই হলো অ্যান্সার। সর্বশেষ অঙ্ক, যদি x plus 5y = 16 এবং x = -3 হয়, তাহলে y এর মান কত? তাহলে x সমান -3y এবং x plus 5y সমান 16। এখানে y এর মান চাইছে, তাহলে x সমান আছে -3y, তাহলে x তুলে দিয়ে -3y বসিয়ে দিব প্লাস 5y। মাইনাস প্লাসে মাইনাস, বড় সংখ্যার সাথে যে চিহ্ন থাকে সেই চিহ্নই বসাতে হয়। তাহলে 5y হলো প্লাসের -3y, তাহলে 5y হলো বড়, তাহলে 5y থেকে -3y বাদ দিলে 2y হয়। এখন 2y এর সাথে গুণাকার আছে, পক্ষান্তর করলে ভাগ হবে। 16 কে 2 দিয়ে ভাগ করলে হয় 8, তাহলে y এর মান কত? y এর মান হলো 8, এটাই হলো অ্যান্সার।